আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের উপর আল্লাহ যদি তৌফিক দেন, কোন মাস চলে এখন? রবিউল আউয়াল। মিলাদ পড়ছেন নি? একটা কিসমতে পড়ছেনি ভাগে জিলাপি। হ্যাঁ, জিলাপিও নাই, মিলাদও নাই। ও মাশাআল্লাহ। তো যেটা দরকার আজকে ওই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত নিয়ামত দিবেন বলেন তো? এতগুলা মানুষ কথা বললে তো আসমান জমিন কাঁপার কথা। আলহামদুলিল্লাহ, মাহফিল তো এখন খুব বাধা, এর মধ্যেও এত বড় প্রোগ্রাম এই বছরে, এত বিশাল, এত লোকজনের প্রোগ্রাম এখন শুরু করি নাই। গেছে অনেক প্রোগ্রাম, কিন্তু তারা করতে পারে না। আলহামদুলিল্লাহ, এই গোয়াইনঘাট এর যিনি জাফলং, গোয়াইনঘাটে পড়ছে না এটা? গোয়াইনঘাট জাফলং তো ইউনিয়ন। এই গোয়াইনঘাটের যারা প্রশাসক আছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন, গত বছরও এসে পাইছিলাম ওনারা আমার আগে। এবং আরো উপজেলার ভাইস চেয়ারম্যান, বাংলাদেশে আলেম ভাইস চেয়ারম্যান আর আছে কিনা আমি জানি না, আপনাদের আছে। বোঝা গেল আপনারা আলেমদেরকে মহব্বত করেন। মারহাবা। আমরা সবাইকে মোবারকবাদ জানাই। তাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম সম্ভব ছিল না। সাথে সাথে যে সমস্ত বুজুর্গরা দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, আমরা সবাইকে মোবারকবাদ জানাই। বলেন আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিবেন, কথা বলেন। কুরআন আল কারীমের সূরা আন-নাহল, সূরা ইব্রাহিম, এই দুই সূরাতে আল্লাহ এই কথাটা বলেছেন। মালিক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, বান্দা কয়টা গুনবি, গনে গনে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। এত নিয়ামত, কিন্তু এই নিয়ামতগুলো কি সব সমান না বড় ছোট আছে? কোনটা বড় কোনটা ছোট আল্লাহ তো বলেন নাই যে এটা বড় নিয়ামত, এটা ছোট নিয়ামত। ইশারা হয়েছে। কোরআনের শব্দ ব্যবহার এটা দিয়ে আমরা বুঝেছি, বড়রা আমাদেরকে বুঝিয়েছে। কোরআনে আল্লাহ যত নিয়ামতের কথা বলেছেন, দুইটা এমন নিয়ামত আছে যে নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন। মান মানে খোটা দেওয়া। আল্লাহর শানে আমরা খোটা দেওয়া বলবো না, বলবো আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। দুইটা নিয়ামত ভাই বুঝে বুঝে আগাইতে হবে। হ্যাঁ, মনোযোগ থাকবে না ইনশাআল্লাহ? মনোযোগ থাকলে মজা লাগবে ইনশাআল্লাহ। আমরা যখন কাউকে খোটা দেই তো আমাদের অভ্যাস কি? অনুগ্রহ অনেকগুলা থাকে, তো খোটা দেওয়ার সময় ছোটটার কথা কেউ বলে না। যেমন একজনকে 100 টাকা দিছেন, আবার ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিছেন। খোটা দেওয়ার সময় আপনি কি বলবেন? তোরে না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন? এটার খোটা হইব? 100 টাকা দিয়ে আবার খোটা দেওয়া লাগে, তো কি বলবেন? তোমার না একদিন 1 লাখ টাকা দিছিলাম। কথা বুঝে আসছে না? বুঝা গেল খোটা দিলে মানুষ কোনটা দেয়, ছোটটার দেয় না বড়টার দেয়? তো আল্লাহ যেহেতু তার দুইটা নিয়ামতের ক্ষেত্রে খোটার যে আরবি মান ওইটা ব্যবহার করছেন, তো আমাদের বড়রা মুফাসসিররা বলেন বুঝা গেল ওই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অন্যতম সেরা বড় নিয়ামত। এর মধ্যে একটা আসছে সূরা হুজুরাতের শেষ দিকে। মালিক বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম
বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে ঈমানের যে নিয়ামত দিছি, আমি তোমার উপর দয়া করেছি। বুঝা গেল আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। দুই নাম্বার, আমি শুরুতে খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই জায়গায়ও আল্লাহ মান ব্যবহার করেছেন। কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এরে আমার বান্দা, আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছি, পাঠায় আমি তোমাদের উপর দয়া করেছি। বুঝা গেল রাসূল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত। বুঝে আসছে কথা? কত বড় নিয়ামত। আজকে একটু নবী চিনবো আমরা ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে আমরা আমাদের নবী চিনবো। বলে নবী চিনাইতে আসছে, নবী আমরা কম চিনি না, চিনাই মিরাত করি না কি মিয়া? বলে নবী চিনো না, চিনো না। বলে কে বলছে আপনাকে? বলে তোমার চুল বলতেছে তুমি নবী চিনো নাই, তোমার মুখ বলতেছে তুমি নবী চিনো নাই, তোমার শার্ট বলতেছে তুমি নবী চিনো নাই, তোমার বিবির শাড়ি বলতেছে তুমি নবী চিনো নাই, তোমার বাচ্চাদের বিয়ের প্রোগ্রামগুলা প্রমাণ দিচ্ছে তুমি নবী চিনো নাই। বলে তো একটু চিনান। হ্যাঁ চিনাবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা কর। ভূমিকা হিসাবে আরো দুইটা কথা বুঝে নেই, তার সামনের কথাগুলা বুঝতে সহজ হয়। ভাই আমাদের কথা আস্তে আস্তে আগাইতে হবে, বুঝায়া লাইনের কথা। এক নাম্বার একটা উদাহরণ দেয়া, আকাশের দিকে একটা ছোট্ট বাচ্চা যদি তাকায়, সে আকাশ দেখবে না দেখবে না? শর্ত হইল যদি চোখ ঠিক থাকে। ঠিক আছে না কথা? যদি চোখ ঠিক থাকে, ছোট্ট শিশু আকাশ দেখবে। আমার সাথে কথা বলেন। শিশুর বড়টা কিশোর, তাকাইলে দেখবে? কিশোরের বড়টা যুবক, তাকাইলে দেখবে? যদি বুড়ারা, আমরা বুড়ারা তাকাই দেখি? কথা বলে না? যদি একজন বাবা তাকান দেখবেন? যদি দাদার নানা তাকান দেখবেন? আচ্ছা যদি কোনো শ্বশুর তাকান দেখবেন? মাশাআল্লাহ। কোন বক্তা যদি তাকায় দেখবে? কোন মসজিদের খতিব যদি তাকান দেখবে? কোন শিক্ষক যদি তাকান দেখবে? কোন সমাজ সেবক যদি তাকান দেখবে? কোন সেনাপতি যদি তাকান দেখবে? কোন রাষ্ট্রনায়ক যদি তাকান দেখবেন? সবাই দেখবেন। তো বড়রা বলেন আমার নবীও ওই রকম আকাশের মতো। বলে মানি কি? বলে মানি বুঝো। একটা ছোট্ট কিশোর শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। একটা কিশোর যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ বৃদ্ধ আমি হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে তুমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শ্বশুর যদি চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে তুমি শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো।
একজন দাদা আর নানা যদি চিন্তা করে শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে তুমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বক্তা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বক্তা হতে চাই, বলে তুমি বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন ইমাম যদি চিন্তা করে শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সমাজ সেবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে তুমি সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে তুমি সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। মুহতারাম হাজরিন, আকাশের দিকে যে তাকায় সেই যেমন দেখে, আমার নবীকে যে যে জায়গা থেকে ফলো করতে চায় সে ওই জায়গা থেকে ফলো কইরাই তার জায়গায় সে শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করতে পারে। বড় আজীব এক চরিত্র বানাইছেন আল্লাহ মায়া করে। কথা কিন্তু শুরু করি নাই, ভূমিকা চলতেছে, বুঝাইতেছি। একজন বাবা অঢেল সম্পদের মালিক, আমরা বলি ধনকুবের। এটা আরবিডারে সাইজ করে বাংলা বানাইছে আর কি। গনিয়ুন কবীরুন রে বানাইছে, ধনী কুবের কবির। বিশাল পয়সার মালিক, অনেক টাকা পয়সার কোনো অভাব নেই। তাহার তো পায়ে জমিনে পাও পড়ে না, ভাসে। টাকার গরম আছে একটা। তার একটাই মেয়ে সন্তান, একটা, তাও মেয়ে। যার মেয়ে নাই পোড়া কপাল সে জানবে না এই খবর। বাবারা মেয়েদের সাথে তার সম্পর্কটা একটু নিবিড়, বেশি মায়া। তো একটাই মেয়ে, তো আদরটা তো আরো বেশি। 3 নাম্বার, মেয়েটা পরমা সুন্দরী। এখন আদর বাড়ছে না আরো কমছে? মাইয়ারও অবস্থা গরম। বাবা ধনী, ধনী বাবার মেয়ে এমনি তো গরম, আবার টাকা পয়সাওয়ালা বাবা, আবার একমাত্র মেয়ে আরো গরম, আবার সুন্দরী আরো গরম। বিয়ার উপযুক্ত হয়েছে। এই বুঝালো, এই মেসাল উদাহরণগুলা যত বুঝবা তো সামনের কথাগুলো তত সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। এই গরম মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে মেয়ের বাবার কাছে, যে আপনার মেয়েরে বিয়ে করাবো, একটা ছেলে। তো মেয়ের বাবা তো গরম, তো জিজ্ঞেস করে আপনি কে? প্রস্তাব নিয়ে যে আসছেন, আপনি কে? বলে আমি ছেলের খালু। কে বলেন না? ছেলের খালু। আর গেছে খেপা, হ্যাঁ আমার মায়ের মিয়া সস্তা পাইছ? ও ভাই আমগো ঢাকায় কথা কইতাছি, আমার মায়ারে হস্তা পাইছো মিয়া? খালু এইসব প্রস্তাব লইয়া কি করণ লাগবো? কাবে ওর বাপরে পাঠা, পোলার বাপরে পাঠা। প্রস্তাব কে দিবে? বাবা, বাবা আমার মেয়ের দাম আছে তো হস্তা না। তো পোলার বাবা আসছে, সালাম আলাইকুম। কে? সালাম আলাইকুম। খবিস গুলা থাপড়ায় দাঁত খুলে ফেলাম, সালাম আলাইকুম। আমার নবীর সালাম রে যেটা কাটবো ওর জিব্বা কাটালাম, সালাম আলাইকুম কইতে। ইউনিভার্সিটির শিক্ষক জাহেলে কয় সালাম আলাইকুম, এটা বলে আসো। খবিস কথা। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। তো বলে কে আপনি? বলে আমি ছেলের বাবা, প্রস্তাব নিয়ে আসছি। আচ্ছা আপনার নাম কি? অমক। আপনার বাপের নাম কি? অমক। আপনার বাপের পেশা কি? ওইটা। এলাকা কোনটা? ওইটা। বংশ কি? ওইটা। ছেলের নাম কি? ওইটা। ছেলে হাইট কত? এত। গায়ের রং কেমন? এত। চুলটি কেমন? এমন। চোখ কেমন? এমন। মাইয়া তো সুন্দরী? এমন। সব খবর লয়। ছেলের মা কে? মার বংশ কি? বন্ধু বান্ধব কারা?
সব খবর লয়ে দেখছে ওকে চলে, তো মেয়ে বিয়ে দিবে ফায়সালা দেওয়ার সময় এখন বাবা বাজারে গেছে সদাই করতে, মেয়ের বিদায় করতে হবে। এখন বলেন তো বাজারে যায়া দামি শাড়ি কিনবে না কম দামি? কারণ তার তো দেওয়ার কেউ নাই মেয়ে ছাড়া, কারে দিবে? সব তো মেয়ের জন্য। তো বাজারে যায় সবচাইতে সুন্দর দামি শাড়িটা কিনছে, সবচাইতে সুন্দর গয়নাগুলো কিনছে, সবচাইতে সুন্দর প্রসাধনী, দামি প্রসাধনী কিনেছে। একমাত্র মেয়ে, দেওয়ার মতো কেউ নাই, টাকারও অভাব নেই, নিয়ে আসছে। ভাই আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এগুলো সব খেয়াল করছে। সাজায়া সবচাইতে সুন্দর দামি দামি জিনিস যে আমার নবীরে সাজায়া পাঠাইছে। পাঠানোর সময় আল্লাহ কয় আমি ফ্রিতে দেব না, প্রস্তাব দেওয়া লাগবে আমার কাছে। ফ্রি জিনিসের দাম নাই, আমার নবীকে আমি ফ্রিতে দিব না। বলে কেমনে দিবেন? বলে প্রস্তাব দেওয়া লাগবে। কয় দিলাম। হ্যাঁ, যেতে দিলে হবে না, পোলার বাপ দেওয়া লাগবে। প্রস্তাব কে দেওয়া লাগবে? ছেলের বাবা প্রস্তাব দেওয়া লাগবে। ছেলের বাবাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই কোনায় কথা নাই, চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় ধাক্কা দাও, কথা ছাড়া কথা কয়া ধাক্কা দেওয়া যাবে না। দুইটা হাত একটা জিহ্বা, এটা কাজে লাগালে দুই হাতে লাগা, জিহ্বা একা কি করে? বোকা নাই। প্রস্তাব কে দিবে? কার দিতে বলছে? আল্লাহ। বাবা বাবা প্রস্তাব দেওয়া লাগবে, আমার নবীর দাম আছে। হালকা কেউ প্রস্তাব দিলে আমি পাঠাবো না, দিব না। খালু মালু চলবে না। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আমার, আপনি অনেক দামি কাজ করেছেন, অনেক দামি কাজ করেছেন, এই কাজের পুরস্কার আমি আপনাকে দিতে চাই। পুরস্কার দিব, পুরস্কার। খলিলের দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, খলিল আপনি চান আমার কাছে, কি চাইবেন? চান। খলিল চিন্তা করেছেন, সারা জিন্দেগি চায়া চায়া আল্লাহর কাছে পাইলাম আমার ইসমাইল জমজমওয়ালারে। কাকে কাকে? জমজমওয়ালা, জমজমওয়ালা। রব্বি হাবিলি মিনাস সালিহিন। সারা জনম চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। সুবর্ণ সুযোগ যেহেতু পায়া গেছে, এইবার আর ছোট মোটো কোনোটা চাইবো না, এইবার চাইলে আল্লাহর কাছে বড়টাই চাইবো। চায়া বসলেন, আল্লাহ পুরস্কার যদি দিতে হয় আমাকে এইবার দিতে হবে কাউসারওয়ালা, জমজমওয়ালা না। এবার চাই কোনটা? দিলে বড়টাই দিতে হবে। বলে কই পাইছেন? বলে কোরআনে আসছে। খলিল দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ আমি বাইতুল্লাহ বানালাম, এই বাইতুল্লাহকে আবাদ করার জন্য এমন একজন রাসূল আপনি পাঠান, যিনি কিছু মিশন আদায়ের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে বাইতুল্লাহকে আবাদ করবে, যে আবাদির ঢেউ আল্লাহ গোটা দুনিয়ায় ছড়ায়া যাবে। দোয়া করছেন কে? আমি যেভাবে শিখায়া দিব এখন থেকে ওইভাবে বলবেন। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন কে? দোয়া করছেন কে? আবার বলেন, দোয়া করছেন কে? পাশে কিন্তু বৈশা রয়েছেন আরেকজন, জাবিহুল্লাহ, নবী ইসমাইল পাশে বসা। এবার বলেন দোয়া করছেন কে? দরখাস্ত পাঠাইছেন খলিলুল্লাহ।
ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা একটা সুপারিশ করে দিবেন যাবিহুল্লাহ। আবার বলেন মিলায়া মিলায়া মজা নিয়ে নিয়ে নবীর ইশক আর মহব্বত নিয়ে বলাও লাগবে শোনাও লাগবে। এই দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলতেছে ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। আবার মিলায়া মিলায়া বলেন অফিসের নাম কি? দোয়া করছেন কে? সুপারিশ করলেন কে? আল্লাহ বলেন মঞ্জুর মঞ্জুর। খলিলুল্লাহ দোয়া করেছেন, যাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে আমি আল্লাহ মঞ্জুর করে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আপনাদের তো বড় মাহফিল মজমা জয়মা রয়েছে, অনেক মাহফিলে গেলে দেখা যায় প্রধান বক্তা আসতে একটু লেট হইতেছে কোনো কারণ। আগের বক্তা বেচারার জান বেরিয়ে যেতেছে, লম্বা সময় বয়ান করতেছে, তো মাহফিল তখন একটু এলোমেলো হয়ে যায়। কেউ একটা ইস্তেঞ্জা করতে যায়, কেউ একটু হাঁটাহাঁটি করতে যায় প্রধান বক্তা আসলে বসতে। আবার কেউ কেউ একটু শয়তানের লেঞ্জা টানার জন্য দূরে একটু চলে যায়, যায়নি তো মাহফিল এলোমেলো। প্রধান বক্তা জৈন্তা পার হইয়াই ফোন দিছে বন্ধনের সেক্রেটারি যে ভাই আমি জৈন্তা ছেড়ে দিছি কাছাকাছি। সেক্রেটারি উপস্থাপক মিম সুফিয়ান মাওলানাকে ভাই তাড়াতাড়ি যায় ঘোষণা দেন প্রধান বক্তা আসতেছে, যেন মজমাটা আবার চলে। বুঝে আসছেনি কথা? আরে করেনি এমন। তাই সে একটা স্লোগান দেয় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা বরস্তের বলেনি কথা। আল্লাহ বলেন আমার দোস্ত দুনিয়ায় যাবে, প্রধান বক্তা দুনিয়ায় যাবে, মজমা তো এলোমেলো হয়ে রয়েছে, আমি এমনি পাঠাবো না। বলে কি করতে হবে বলেন? ঘোষণা দেওয়া লাগবে, একজন ঘোষণা দেওয়া লাগবে যে প্রধান বক্তা আসতেছে। বলে ঘোষণা কে দিবে? বলে নবী ঈসা আপনারা দুনিয়ায় যাইতে চাইছিলেন আমার নবীর উম্মত হইয়া। বলে হ্যাঁ। তাইলে ঘোষণাটা আপনি দেন। বলে কেন আমি দিব? কয় কারণ মজমা শেষ হইলে তো আবার ঘোষক দাঁড়ায় বলে মজমা শেষ, আবার দেখা হবে। বলেনি? কয় যেহেতু কিয়ামতের আগে মজমা শেষের ঘোষণা দেওয়া লাগবে, প্রধান বক্তার আগমনের ঘোষণা যেহেতু আপনি দিবেন, কিয়ামতের আগে আপনাকেই পাঠাবো। এইজন্য হযরতে ঈসা আবারও দুনিয়ায় আসবেন। কেন? মজমা শেষের ঘোষণা দেওয়ার জন্য। সূরা সফ আয়াত নম্বর 6 হযরত ঈসা বললেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد بني إسرائيل আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে একবার দুইবার না তিনবার বলা লাগবে, মুখস্থ করে বলেন। বলেন এ বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন এ বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন এ বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই যে কথাবার্তা বলতেছি শুধু নবীর শান আর মান বলা মাকসাদ না। আমরা তো এই ময়দানে একটা টার্গেট নিয়ে নামছি, ফাও চিল্লাচিল্লি করার জন্য ময়দানে নামি নাই। আমাদের একটা মিশন আছে। এই কথাবার্তা নবীর সম্মান বলবো, ফাঁকে ফাঁকে মিশনের কথাগুলো বলে ফেলবো। 3টা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? বলে তাহলে আর এগুলা বলার দরকার কি? ওই 3 পয়েন্টে ডাইরেক্ট ঢুকেন? না, বাচ্চাদেরকে ডাক্তাররা ইনজেকশন দেওয়ার আগে বাচ্চারে হাতে একটা চকলেট ধরায়, নে বাবা খা, করে করে একটা খেলনা ধরায়, আর ওদিক দিয়া ঘষতে থাকে। এক খেলনা নিয়ে ব্যস্ত, ডাক্তার ওদিক দিয়ে কুট করে ঢুকায় দেয়। আর না ঢুকানো যাবে না। আরে বুঝছনি কথা?
তোমার নবীর সম্মান শোনাইতেছে মানে চকলেট ধরাইতেছি, সময় মতো ঠিকই ইনজেকশন ঢুকাইয়া দেব। এক নম্বর ইনজেকশনের সুই এই কথাটা, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, আমি সময় মতো বলবো এখন ইনজেকশন দেওয়ার সময় হয়েছে, সুইটা দে, তোর মনে করে দিয়ে দিয়ে আমার মনে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা এলোমেলো শোনা যাবে না, লাইন মতো না শুনলে পরে হারায়া যাবেন, কোত্থেকে কই গেল বেটা। হযরত ঈসার দুইটা ঘোষণা, এক নম্বর ঘোষণা, আ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। দুই নম্বর ঘোষণা, রে বনি ইসরাইল, প্রধান বক্তা কিন্তু আসতেছে, কাজেই তাড়াতাড়ি সুসংগঠিত হও, তৈরি হও, সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীর নাম কি? জোরে বলো না মুহাব্বতের সাথে। যার নাম আহমদ। এই নামটা ফাঁস করে দিলেন না হযরত ঈসা? ফাঁস করে দিলেন না? ফাঁস হয়ে গেল না নাম? তো বনি ইসরাইল তো বুঝছে যে এইটা তো আখেরি পয়গম্বরের নাম, জানছে না? তো জানলে এই নামের প্রতি তো তাদের আকর্ষণ হওয়ার কথা, তাই না? আখেরি পয়গম্বর, এরা তো মনে করছে এক বংশ থেকেই আইবে। তো যেহেতু আখেরি পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তো সবাই তো বরকতের জন্য তার সন্তান, তার ভাই, তার আপনজনের নাম রাখার কথা আহমদ। কিন্তু নবীর নাম রাখার আগ পর্যন্ত এই নাম কেউ রাখেন না। কেন? আল্লাহ তার নবীর নামটারে পর্যন্ত ইনটেক রাখছেন, ব্যবহার হইতে দেন নাই, কারো দিলের মধ্যে জাগতেই দেন নাই যেই নামটা কারো রাখা লাগবে। কেন? ঈদের দিন, ঈদের আগে দিয়ে মনে আছে কিনা, যখন ছোট্ট ছিলেন আমাদের মনে আছে, বাবা ঈদের কাপড় কিনে দিলে মহল্লার পোলা পান্ডে দেখাইতাম না, ঈদ নষ্ট হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা বাইর করে আল্লাহ যেন তার হাবিবের নামটা ইনটেক করে ধুয়ে দিয়েছেন, অথচ নাম কিন্তু ফাঁস হয়ে গেছে, কিন্তু কেউ রাখে না। আল্লাহ ইনটেক রাখছেন যে না, আমার হাবিবের নাম আগে রাখবো, তারপর তোরা রাখবো। আমার নবীর এক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমার নবীর আরেক নাম কি? আরে বলো বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি আজীব না? আরে আমার তো ইলম কালাম নাই, তারপরেও যদি এই দুই নাম নিয়ে কথা বলি রাত শেষ হয়ে যাবে। এমন আজীব নাম এই দুইটা। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহ কি কারবার করছে দেখেন। বুখারীর রিওয়ায়াত, মক্কার কাফিররা বাজারে হাটে ঘাটে যায় বলে, এই মুহাম্মদ এটা কিন্তু পাগল, জাদুকর, এর কাছে যাবি না। তো নামের মানে কি? সবচেয়ে বেশি। মানুষ বলে যেই মানুষটা সবচেয়ে প্রশংসিত উনি আবার জাদুকর, পাগল হয় কেমন? কথা মিলে? পাগল আবার সবচেয়ে প্রশংসিত হয় কেমন? তো কাফেররা বলে, এই ঘটনা তো খারাপ রে, ব্যস্ত লাগছে, নামটা পাল্টা। বলে কি নাম রাখবা পাল্টায়া? বলে এখন থেকে এর নাম হইলো মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। তো বাজারে যায় বলতেছে, এই মুজাম্মামের কাছে যাবি না, ওটা পাগল। তো পাবলিক কয় মুজাম্মাম কি? আরে আরেক বিপদ। আল্লাহ বলে আমার নবীর বদনাম করবি? তুই সারা জীবন বদনাম কর, লোকে যদি জিজ্ঞেস করে কার বদনাম করলা, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তুমি কি পাগল নাকি? সবচেয়ে প্রশংসিত ব্যক্তির আবার বদনাম হয় কেমনে? অথচ আল্লাহ তাআলা তার দুশমনদের নাম কি রাইখা রাখছেন আগে থেকে। ওই যে ফ্রান্সের একটা, আমি বহু নাম আছে আমার কাছে এরকম, আমি নগদের যেটা এটা উদাহরণ দিই। নাম কি ফ্রান্সের? ওটা ম্যাক্রো। ম্যাক্রো আরবি দিয়ে লিখতে গিয়ে দেই হয়ে গেছে মাকরু। কি হয়ে গেছে? মাকরু মানে অপছন্দনীয়। এইবার তুমি সারাদিন বসে বসে প্রশংসা করো, বলে ভাই কার প্রশংসা করলা? বলে মাকরু সাহেব। আল্লাহু আকবার। আমার নবীর নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে প্রশংসাকারী। মাকামে মাহমুদের মধ্যে আমার নবী আল্লাহর এমন প্রশংসা করবেন, নবী বলেন ওই শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে নাই, করবেও না। ও ভাই খালি নামটার দিকে একটু দেখো না, কি দারুণ করে সাজাইছেন আল্লাহ। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত কোনটা? বলেন জোরে।
খেয়াল করে দেখেন আল্লাহ নামাজটাকেও আমার নবীর নামটা দিয়া সাজাইছেন সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে দেখো তুমি আহমদ লিখতে 4টা অক্ষর আলিফ হা মিম দাল, বলে একটা একটা মিলায়া দেখো। বলে তুমি যখন দাঁড়ায়া থাকো নামাজের মধ্যে যেন আহমদের আলিফটা দাঁড়ায়া রইছে, ঠিক তুমি যখন রুকু দাও ডান পাশ থেকে দেখো পুরা হায়ের মাথা, সাজদায় যায় দেখো একজনের দিয়ে দেখায়া দেখো, সাজদায় যায় দেখো পুরা মিমের মাথা, আত্তাহিয়াতুর সূরাতে বইসা দেখো পুরা একটা আস্তা দাল আল্লাহ বানায় রাখছে। শুধু কি তাই? এই ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? অনেকে ইংরেজি বলে, ইংরেজি ইন্টারন্যাশনাল তার জন্য যার জগৎ খালি এই দুনিয়াটা, যে আখেরাতে বিশ্বাস করে তার জন্য ইন্টারন্যাশনাল আরবি। কেন কেন? কারণ দুই হাত মাটির নিচেই তো ইংরেজি চলবে না। তোমারে কবরে গেলে জিজ্ঞেস করবে নাকি হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? মার রাব্বুকা, এটা চায়না ভাষা, কথা কয় না। আমার আরবি ভাষা মাটির নিচে চলে, মাটির উপরেও চলে, আসমানের উপরেও চলে, জান্নাতেও চলবে ইনশাআল্লাহ। কোরআনের ভাষা আল্লাহ দেখো কি করছেন, ওই ভাষাটাকে পর্যন্ত আল্লাহ নবীর নামের একটা একটা অক্ষর দিয়া সাজাইছেন। বলে কেমনে? বলে তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু লক্ষ্য করে তাকায়া দেখো। তুমি যদি আলিফকে টান দাও আমার নবী আহমদ, তুমি যদি বাকে টান দাও আমার নবী বাশীর, তুমি যদি তাকে টান দাও আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, তুমি যদি সাকে টান দাও আমার নবী আস-সাকিব, দুর্বতারা যার সাথে কারো তুলনা নাই, তুমি যদি জিমকে টান দাও আমার নবী জামিল, সবচাইতে সুন্দর, তুমি যদি হাকে টান দাও আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত, তুমি যদি খাকে টান দাও আমার নবী খাতামুন নবিয়্যিন, তুমি যদি দালকে টান দাও আমার নবী দাইয়ান ইলাল্লাহ, তুমি যদি জালকে টান দাও আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী, তুমি যদি রাকে টান দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন, তুমি যদি জাকে টান দাও আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকেই জান্নাত জিয়ারত করে আসছে, তুমি যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, তুমি যদি শিনকে টান দাও আমার নবী শাফিউল মুযনিবিন, তুমি যদি সাদকে টান দাও আমার নবী সফিউল্লাহ, তুমি যদি দাদকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, তুমি যদি তাকে টান দাও আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহির, তুমি যদি যাকে টান দাও আমার নবী যাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েব জানে, হাজির নাজির না, নবী খালি যাহির, যতদিন সামনে ছিল ততদিনই। তুমি যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ, তুমি যদি গায়নকে টান দাও গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছিলেন আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আত্মমর্যাদা ছিল আমি। তুমি যদি ফাকে টান দাও আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। তুমি যদি কাফকে টান দাও আমার নবী কারিউল কুরআন, জগতে সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত করেনেওয়ালা। তুমি যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ, আল্লাহর আদালতে মুকদ্দমা পরিচালনা করেনেওয়ালা। তুমি যদি লামকে টান দাও আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। তুমি যদি মিমকে টান দাও আরে আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি নুনকে টান দাও আমার নবী নাযীর, তুমি যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল, তুমি যদি হাকে টান দাও আমার নবী হাদি লিল আলম, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত করেনেওয়ালা। তুমি যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন, তুমি যদি ইয়াকে টান দাও আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আরে ভাই নবী চিনছো? ঘোড়ার ডিম চিনছো? কিচ্ছু চিনো নাই। নবীর শান কত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন নবীকে দুনিয়ায় পাঠান,
দেখছেন কার ঘরে পাঠাইবেন? ওই যে জিজ্ঞেস করছে আপনার বাপকে, দাদার নাম কি, দাদার পেশা কি, বংশ কি, কোন আগে কয় আমার বাপ ঠিক আছে। বলে আমার বাপের অনেক ছেলে, কিন্তু আমার বাপের সব ছেলেগো নামগুলা বেশি সুবিধার না। বলে কি নাম শুনি? বলে আব্দুল মুত্তালিবের এক ছেলে আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দুল হারিস, নওফল, হামজা, আব্বাস। একটারও অর্থ ভালো না, এর মধ্যে তিনটার মধ্যে শিরিক আছে। লম্বা জমিন, শুকনা জমিন, পাথরের জমিন, নওফল, হামজা, আব্বাস, এগুলার অর্থ। আল্লাহ একটা নাম আলাদা করে বানাইছেন, এটার কাছে আমার প্রিয় হাবিবরে পাঠামু, কেউ যেন এশকাল করতে না পারে। বলে তুমি তাওহীদের দাওয়াত দাও, বাপের নামে শিরিক। আল্লাহ কেন এই কথা কইতে পারবি না? আমার বান্দা, আমার গোলাম, আমার নবী আব্দিয়ত শিখাবে, আমার ইবাদত শিখাবে। বাপের নাম আগে থেকে আব্দুল্লাহ ঠিক করে আল্লাহ দুনিয়া আগেই পাঠিয়ে। বলে দাদা কি করে? কয় হিসাব ভালো, সময়ের সেরা মানুষ। ও কেমনে বুঝলাম? বলে কাবার মুতাওয়াল্লি, আল্লাহ এমনি বানায় নাই। বলে আব্দুল্লাহ? বলে হ্যাঁ, মানব ইতিহাসে দুইজন জবিহুল্লাহ। জবিহুল্লাহ বুঝেন? যাকে আল্লাহর নামে জবেহ করার জন্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পাল্টায় গেছে, আর করা লাগে নাই, আল্লাহ এই জবেহকে কবুল করছেন। এইরকম মানুষ জগতে কয়জন? এক গ্রাম্য মানুষ আয়েশা নবীরে ডাক দিছে, ইয়াবনা জবিহাইন, এই দুই জবিয়ের বেটা। নবী আলাইহিস সালাম হাইসা দিছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি বললো? কহা যা বলছে ঠিকই বলছে। আমার বাবাও জবিহুল্লাহ, আমার পূর্বপুরুষ ইসমাইল তিনিও জবিহুল্লাহ, আমি দুই জবিহুল্লাহর ছেলে। বলে আব্দুল্লাহ কেমনে জবিহুল্লাহ? রিওয়ায়াতে আসছে জমজম হারায় গেছে, খুঁজে পাওয়া যায় না, কই গেল? পরে আব্দুল মুত্তালিব যেহেতু মুতাওয়াল্লি, দায়িত্ব সব তার, আব্দুল মুত্তালিব মান্নত করছে, আল্লাহ জমজম যদি পাই তো আমার একটা ছেলেকে আমি কুরবানি করব। জমজম পায়া গেছে। তারা তো আর আমাদের মতো মুনাফিক না যে ওয়াদা দেয়, রাজনৈতিক ওয়াদা, যে ভোট দেন সব ঠিক আছে, দেওয়ার পর কয় হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক না? তা আব্দুল মুত্তালিব আগেকার মানুষ এইরকম ছিলেন না। আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে কুরবানি করবেন, কাকে করবেন? লটারি দিছে। লটারিতে আব্দুল্লাহর নাম আসছে। এলাকাবাসী, মক্কার কাফির কুরাইশরা বলে আব্দুল্লাহ এত সুন্দর, এর জবে করে লাইবে, এর জবে করে না, আবার দেন। তো আবার লটারি, একবার, দুইবার, তিনবার, খালি আব্দুল্লাহর নাম। তো কুরাইশের লোকজন বলে যে আব্দুল্লাহরে জবে না করে আর পরিবর্তে 10টা উট কুরবানি দেন। তো আব্দুল মুত্তালিবের মধ্যে যেহেতু আমানতদারিতা ছিল, তো বলছে যে যেহেতু মান্নত করছি, 10টা আল্লাহর কাছে মঞ্জুর কিনা এটাও পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা কেমনে করছে? একদিকে 10 উট, একদিকে আব্দুল্লাহ, লটারি দিছে। ওই সময় আব্দুল্লাহর নাম। এখন কি করা? উট বাড়ান, বাড়াইছে, উট দিছে 20টা, আবার লটারি, আবার আব্দুল্লাহর নাম। এইবার আরো বাড়ান, এইবার দিছে 30টা, দিল লটারি, আবার আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ। 100, এইবার নাম আসছে 100। আল্লাহ জানায়া দিয়েছেন আমার নবীর বাবের হস্তায় কোরবানি দিবা, 100 দাও। আয় আল্লাহ, এই প্রত্যেকের ব্যাপারে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমাদের তো একটা টাইম নির্ধারিত, আমার দৌড়াইতে হবে, তাইলে আমার পয়েন্ট ছুটে যাবে। আমি কিন্তু এখনো তুমি করে চকলেট খাওয়াইতেছি, জায়গায় ঢুকি নাই। এক জায়গায় খালি খটকায়, প্রথম পয়েন্টে ঢুকতেছি, মনোযোগ আছে তোমাদের? এতক্ষণ যা বলছি যদি এই কথাগুলো বুঝা না থাকো সামনে, তো এই পুরো আমার কষ্টটা বেকার যায়। লাব্বাইক হাজির সবাই, মাশাআল্লাহ। এক জায়গায় খালি খটকা যে আল্লাহ তাআলা আপনার একটা উদাহরণ দিবেন, বাপের সাথে মাইয়ার বিয়া দেওয়ার ক্ষেত্রে সুন্দর বাড়ি দেখে, জামার বাড়িটা সুন্দর কিনা এটা দেখে না। তো আল্লাহ তো তা দেখলো না, কই দেখলো না?
দুনিয়ার মধ্যে আরো কত সুন্দর সুন্দর এলাকা ছিল, কাশ্মীর ছিল ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত, সুইজারল্যান্ড, ইউরোপের কত সুন্দর সুন্দর দেশ। ওই দেশে নবীরে না পাঠাইয়া আল্লাহ এমন এক জায়গায় পাঠাইলেন বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খানা নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, পাহাড়ি এলাকা, বালুময় এলাকা, এইরকম পাথরের এলাকায় আল্লাহ নবীরে পাঠাইলেন। সুন্দর এরিয়ায় পাঠাইতে পারলেন না? পেস লাগেনি একটু আগের কথার সাথে আর কি লাগেনি? এটার জবাব দিতে গেলে আমার প্রথম পয়েন্টে কথা আঘাত আসা। আল্লাহ নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এই যুবক খেয়াল করো, জাজিরাতুল আরবে নবীকে আল্লাহ কেন পাঠাইলেন দুনিয়ার আর জায়গায় না পাঠাইয়া? ভাই জাজিরাতুল আরবকে তুমি বিশ্ব মানচিত্রের মধ্যে একটু খুইলা দেখো, গবেষণা করো, দেখবেন জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের মধ্যে তিন দিক থেকে পানি, একদিকে লেগে আছে জর্ডান, ইরাক, সিরিয়া, ওই দিক দিয়ে তিন দিকে শূন্য। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট, কলব, এই কলবের অবস্থাও এইরকম, তিন দিকে শূন্য, একদিকে লেগে আছে। এই জন্য জাজিরাতুল আরবকে বলা হয় জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের হার্ট। এটা একদম মাঝখানে, একদিকে লাইগা আছে হার্ট, যেমন একদিকে লাইগা আছে, তিন দিকে শূন্য। আল্লাহ আমার নবীকে ওই হার্টের মধ্যে পাঠাইছেন কেন? এটা বুঝার জন্য আরেক জায়গায় যাইতে হবে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ইরাকি, ব্যাবিলনিয়ান, মিশরি দর্শন, পারস্য দর্শন, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। গোটা দুনিয়ার বিরুদ্ধে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া ঘোষণা করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা ঠিক হয়ে গেলে গোটা বডি ওকে। গোশতের টুকরাটার মধ্যে পচন ধরলে বডিতেও পচন ধরে। কথা বুঝে আসছে? এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। ও নবী, আপনার আগে আমি আর কাউকে বিশ্ব নবী বানাই নাই, আপনি একমাত্র বিশ্ব নবী হাবিব, এই জন্য আমি আপনাকে হার্টে পাঠাইছি। কেন? বলে আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা, ওই আরব বিশ্ব হার্টের মধ্যে পচন ধরছে, এই জন্য গোটা দুনিয়ায় মুসলমান নাই। এই হার্ট যদি ঠিক হয়ে যায়, আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায়, খোদার কসম এখনো মুসলমান গোটা বিশ্ব শাসন। কথা কিন্তু শেষ হয় নাই, ঢুকতেছি। বুঝেন বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন। দুইটা কারণ বলতেছি, দুইটা উদাহরণ দিলে বুঝবেন। একটা পুকুর, বিশাল পুকুর বলে, কি বলে, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছে, ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু আপনি যদি এক সাইডে ঢিলটা ছুঁড়েন, তো একদিকে দ্রুততার সাথে লাগবে শক্তিশালী ভাবে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হবে, দেরিও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে যেহেতু বিশ্ব নবী বানাইছেন, এই জন্য দুনিয়ার হাট আর মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূরটা সমান তালে সারা দুনিয়ায় ছড়ায়। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। একজন বড় মুফাসসির ছিলেন ঢাকা, আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির ডান হাত বাম হাত। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির ছিলেন আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। বড় দারুণ বয়ান করতেন, আমাদের মতো তো ভুংবাঙ্গা ছিল না, কালা বেড়া উসা, সাদা সিধা কথা বলতেন। তো হুজুরের এক গল্প আমাদের এই কথা বোঝার জন্য বড় কারণ। বলে আমরা ইন্ডিয়াতে গেছি কয়েক আলেম সফরে, তো আমাদেরকে সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম শুকনা খিচুড়ি, ইন্ডিয়ানরা খায়।
মাঝখানে দিছে একটু ঘি, তো গরমের তাপে ঘি গইলা গেল, ওই একটু একটু ঘি নেয় খিচুড়ি দিয়ে মাইখা খায়। মোকলা রসকান দিবে না, বাড়ি যায় খাই। পশ্চিম কোনটা? এটা পশ্চিম। তো পশ্চিম দিকে, ডিশের পশ্চিম দিকে যেই মাওলানা বসছে, উনি কি করছে, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা না ঢুকাইয়া নিজের দিকে খিচুড়ির মাঝখান দিয়ে একটা টান মারছে, একটা ফাঁক তৈরি হয়েছে না, ঘি সব ওদিকে ছুটছে পশ্চিম দিকে। টান দেওয়ার সময় উনি কি বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। গিরে বানাইছে ইসলাম মাঝখানে যে, আর হাবশা হইলো মক্কা থেকে পশ্চিমে। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যে দেশ, ওগুলাই নবী যুগের হাবশা। পশ্চিম দিকে টান মারছে, ঘি সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যাই মাওলানা বসছে, দেখছে ঘি তো সব হাবশাওয়ালা খাইব, উনি আবার আঙ্গুল ঢুকায় নিজের দিকে টান দিয়া কয়, তারপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। কারণ মক্কা থেকে মদিনা হইল পূর্ব দিকে। আব্দুল গাফফার সাহেব বলে, কারবার তো খারাপ, ঘি তো দেখা যায় মক্কার হাবশাওয়ালা, মদিনার হাবশাওয়ালারা খাই লইব, আমি তো ভাগে পাবো না। আমি দেরি করলাম না, তাড়াতাড়ি হাতে হাতাগুলা বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এইবার বুঝে আসছে আল্লাহ ইসলামকে মাঝখানে কেন পাঠাইছে, যেন ঘিয়ের ভাগ সবাই পায়। আরে বুঝছনি কথা, আমি কিন্তু পয়েন্টে ঢুকি নাই, বুঝাইয়া বুঝাইয়া আগাইতেছি। এইবার বুঝো, এ জুয়ান পোলাপান, তোদের জন্য এই কথাগুলা বেশি দরকার। কারণ পিটা যখন দিবে, বুড়া করে ছেড়ে দিবে, পিটাইলে তরে পিটাইবো আর আমারে পিটাইবো লিডার হিসাবে। আমরা যখন দারুল দেওবন্দে পড়ি 97, তখন খুব গন্ডগোল, ধরপাকড় চলতেছে। তো আমাদের সাথে লালবাগের এক সাথী ছিল, ইয়া মোটা কালো একদম আফ্রিকান মাগুর, ওই যায় সাদে ঘুমা। তা আমি বলি, মাহমুদ ভাই আপনি সাদে ঘুমান কেন? তা আমি তো তখন ছিলাম একটা চিকনা চাকনা হ্যাংলা পাতলা। তা আমারে বলে কি, ভাই রে তোরে যদি ধরে তো মায়া করে পিড়াইবো না, যেখানে কি পিড়ামো, আর আমারে ধরলে তো পিড়ায় মজা পাইব। ঠিক তখন আমার মাথায় একটা কথা আসছে, তাইলে তো কারবার সারছে। কি আমি কবরে দেওয়ান বাগিরে রাখার পর ফিরিস্তারা পিড়ায় যে কি মজাটা পাইব রে ভাই। আয় আল্লাহ, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের উত্তরবঙ্গ পার্বত্যাঞ্চল, তোমাদের এই সীমান্ত এলাকাগুলো বাদ নাই, খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। হাজার হাজার খ্রিস্টান মিশনারি, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, প্রলোভন দেখায়া, পয়সা দিয়া, ধোঁকা দিয়া, কোরআনের অপব্যাখ্যা করে করে। জানা আছে, আমরা গেলাম দিনাজপুর, এই খেয়াল করে শোনো আমার প্রথম পয়েন্ট। আমরা গেলাম দিনাজপুর, মুরতাদ হয়ে গেছে যারা, ইসলাম ত্যাগ করে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলাম দিনাজপুর। মিশনারিদের পক্ষ থেকে পুলিশকে নোটিশ করা হলো যে ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতি গতি বেশি ভালো লাগতেছে না, গন্ডগোল লাগতে পারে। পুলিশ আমাদেরকে তলব করছে। তারপর আমাদেরকে একটা কথা জিজ্ঞেস করছে, পুলিশের প্রশ্ন। এই প্রশ্ন যদি আমি করি আপনাদের সামনে, দেখবেন এই জায়গায় অনেকের মাথায় ঢুকবে, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে, প্যাস লাগতে পারে। কি প্রশ্ন? পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর একটা কথা বলে, মুসলমানরা আমরা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দেই কিনা? আমি হ্যাঁ দেই। আমেরিকায় দেই, দেই ফ্রান্সে দেই, দেই। এই জন্য তো ফ্রান্সের মাথা খারাপ, কারণ 3 ভাগের 1 ভাগ মুসলমান হয়ে গেছে। এরা ডরাইতেছে আর একটু বাড়লে তো আমার ক্ষমতা যাবে, ওটা এমনি যাইবে। আমরা তো বলি অপেক্ষা কর হে ফ্রান্স, খুব শিগগির এটা হবে ইউরোপে মুসলমানদের নতুন ব্রাঞ্চ, আল্লাহ ইনশাআল্লাহ। আফ্রিকা ইসলামের দাওয়াত দেই, রাশিয়ায় দেই, ইউরোপে দেই। আমি হ্যাঁ দেই।
তাইলে তারা তো আমাদেরকে বাধা দেয় না, তো তাদের ধর্ম বাংলাদেশে প্রচার করলে আমরা কেন বাধা দিই? প্রশ্ন বুঝে আসছে? খ্রিস্টানরা তাদের ধর্ম বাংলাদেশে প্রচার করলে আমরা কেন বাধা দেই? তারা তো আমাদেরকে বাধা দেয়। তা আমি বলি, এই প্রশ্ন যদি কারো মাথায় জাগে তো বুঝতে হবে সে তার নবী চিনে নাই। কেন? বুঝেন, বুঝার জিনিস এগুলা। আল্লাহ তাআলা আমার নবী দুনিয়ায় আসার আগে যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের সাথে তিনটা বিষয় নির্ধারিত ছিল। কয় বিষয়? ওই নবীর টাইম ছিল নির্ধারিত। আমাদের নবীর কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। ওই নবীর এলাকা ছিল নির্ধারিত। আমাদের নবী বিশ্ব নবী, তার কোনো এলাকা নির্ধারিত নাই। তিনি আমেরিকার নবী, তিনি রাশিয়ার নবী, তিনি ইউরোপের নবী, তিনি অস্ট্রেলিয়ার নবী। সমস্ত নবীদের কওম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে শুইরাই কাছে পিছনে, মনে আসেনি? কি মুখস্থ করাইছিলাম? হযরত ঈসা কি বলছে? ও বনি ইসরাইল, আল্লাহ আমারে কাদের রাসূল বানায় পাঠাইছেন? তোমাদের রাসূল বানায় পাঠাইছেন। বুঝা গেল হযরত ঈসাকে আল্লাহ দুনিয়ার সব কওমের জন্য পাঠান নাই, তার কওম নির্ধারিত, সেটা ছিল খালি বনি ইসরাইল। বুঝে আসছে কথা? এইবার বুঝেন, তারা আমাদের দেশে দাওয়াত দিলে সমস্যা কি বলে? এটা বুঝার আগে আরেকটা উদাহরণ বুঝেন। আপনাদের এই এলাকার বর্তমান এমপি সাহেবকে ইমরান আহমদ, সিলেট শহরে এমপি ছিলেন সাইফুর রহমান সাহেব, শহরের সদর সাইফুর রহমান সাহেব আসেননি? আল্লাহ তার ভুলগুলো মাফ করে জান্নাত দান করেন। তিনি তো এখন এমপি না। আরে কথা বলে, এই এলাকার তো এমপি ছিল না? ছিলেন? এই এলাকার এমপি ছিলেন? একবার ছিলেন। তাইলে ওনারে দিয়ে উদাহরণ দিব না। আরেক থানা, আরেক আসন বলেন যে মারা গেছে, এমন একজন এমপির নাম বলেন। আব্দুস সামাদ আজাদ না? আচ্ছা, সাইফুর রহমান সাহেবটাই শুনেন, বুঝেন, খেয়াল করেন। তিনি যায়া ওই পাশের আরেক আসন, কোম্পানিগঞ্জ আলাদা আসন না এক আসন? এখন এক। তো ধরেন ছাতক গেছে, ছাতক। সাইফুর রহমান সাহেবের কিছু সমর্থক ছাতক পয়েন্টে যায়া একটা অফিস বানাইছে। ওইটা কার আসন? মানিক সাহেবের। ওই মানিক সাহেবের আসনে যায়া একটা অফিস করছে। হ্যাঁ মুসলমান, ভালো করে মনোযোগ দাও। অফিসের মধ্যে সাইনবোর্ড লাগাইছে এমপি সাহেবের অফিস। কি লেখছে? এমপি সাহেবের অফিস। মানিক সাহেবের লোকজন এসে জিজ্ঞেস করতেছে, এই এটা কোন এমপির অফিস রে বেটা, আমরা চিনি না? এটা সাইফুর রহমান সাহেবের, এমপি সাহেবের অফিস। তারা ভুল করলো কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার ভুল, সাইফুর রহমান সাহেব তো এখন এমপি না, কিন্তু মারা গেছে। দুই নাম্বার ভুল, এটা তো সাইফুর রহমান সাহেবের আসনও না। অফিস খুলবি তার আসনে যায় খোল, এরপরেও খোলার অধিকার নেই, কারণ তার তো ডেট শেষ হয়ে গেছে। পিডা খাইবনি, মানিক সাহেবের লোকজন পিডা দিবনি। এই পিডা দেওয়াটা ঠিক আছে তো নাকি? ঠিক আছে? আরে বুঝা বলো, ঠিক আছে? এইবার বুঝো, বাংলাদেশে খ্রিস্টানরা আইসা তাদের দ্বীনের দাওয়াত কেন দিতে পারবে না? কেন? তো দুই অপরাধের কারণে পিটা লাগাইছো। তাদের অপরাধ তো তিনটা। এক নম্বর অপরাধ হইল তাদের নবীর ডেট এক্সপায়ার হয়ে গেছে। কয় বছর আগে? 2000 বছর আগে। কয় বছর আগে? 2000 বছর আগে ডেট এক্সপায়ার। ওই ডেট এক্সপায়ার হওয়া ধর্মের প্রচার, বাসি গান্দা, ওই দ্বীনের প্রচার এই দেশে চলবে না। দুই নম্বর সমস্যা কি? বলে হযরত ঈসাকে আল্লাহ দুনিয়ার সব কওমের জন্য পাঠান নাই, মুসলমানদের জন্য পাঠান নাই। হযরত ঈসা নিজে বলেছেন, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তিনি তো বাংলাদেশের কওমের রাসূল হিসেবে আসেন নাই, তার কওম তো আরেকটা। বাংলাদেশ আইসা মুসলমানদেরকে তুমি কেন দাওয়াত দিতেছো? ভুল করছো দুইটা। তিন নম্বর ভুল, হযরত ঈসা তো বিশ্ব নবী না, হযরত ঈসা
নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আসছে, তিনি বলেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। বুঝা গেল হযরত ঈসার অঞ্চল নির্ধারিত, ওই অঞ্চল বাদ দিয়া আরেক আসনে আইসা অফিস খুলতে চাইছো তিনটা অপরাধের কারণে। আরে তোমার তো কপাল ভালো, আমরা আমার ভাইকে দাওয়াত দিয়ে ফিরত আনতে চাইছি, আমার তো দরকার ছিল তোমাদেরকে পিটায়া পিটায়া এই জমিন থেকে উৎখাত করা। মোহতারাম হাজিরিন, বলে তাইলে ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় কেন চলে? বলে ওই বয়ান তো করতেছি। আরে দুনিয়ায় কোন নবীকে আল্লাহ বিশ্ব নবী বানান নাই, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। তিনি অস্ট্রেলিয়ার নবী, ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে। তিনি আফ্রিকার নবী, ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে, ইউরোপে চলবে, বাংলাদেশে চলবে, গোটা দুনিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আমরা এ যুবক চোখ কান সব খোলা রাখো, শকুন কিন্তু ঘুরতেছে। কারণ কি? কারণ হচ্ছে চুন খায়া জিহ্বা পড়ছি। এখন তুমি দই কইলে আমি বিশ্বাস করতে রাজি না। কোন জায়গায় চুন খাইছো? চুন খাইছি পূর্ব তিমুরে, চুন খাইছি দক্ষিণ সুদানে, মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া একটা দ্বীপের মধ্যে পূর্ব তিমুর। খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিয়া দিয়া খ্রিস্টান বানায়া বানায়া এক সময় স্বাধীনতা ঘোষণা কইরা হাজার হাজার মুসলমানকে কোবায়া কোবায়া হত্যা করেছে। আজকে সেটা পূর্ব তিমুর একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র। সুদান মুসলিম রাষ্ট্র, আফ্রিকায় তেল অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলটার মধ্যে তারা টার্গেট নিয়ে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানায়া স্বাধীনতা ঘোষণা দেয়া দিছে। আর জাতিসংঘ লাল কুত্তার অফিসে বৈশা বৈশা এই ঘোষণাকে সাপোর্ট করার জন্য তারা তো অপেক্ষাই থাকে, দেয়া দিছে। এই জন্য তোমাদের ওই সেবার আড়ালে যে কাজ, ওগুলা দেখলেই আমরা ভয় পাই, কারণ আমরা জানি তোমাদের মতিগতি ভালো না। তোমাদের কাছে একটা অনুরোধ, আমরা যেমন তোমাদের চেহারাটা চিনছি, তোমরাও একটু আমাদের ইতিহাস পড়ো, তাইলে তোমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। বলে কি ইতিহাস? বলে মনে করো এটা পূর্ব তিমুর, এটা পূর্ব তিমুর, এটা মনে করছো এটা ইন্দোনেশিয়া, এটা মনে করছো। আরে ইন্দোনেশিয়া তো শাইখুল হিন্দকে পায় নাই। আরে ওই সুদান তো শাইখুল হিন্দ হযরত মদনীকে পায় নাই। এই বাংলাদেশ শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বাস করে। এই জমিনকে নিয়ে যদি তোমার ওই পরিকল্পনা তুমি আটো, শুনে নাও, কান খুলে শুনে নাও, এই পবিত্র জমিনে হযরত মদনী বিচরণ করেছেন। এই পবিত্র জমিনে লাখো আলেমের রক্ত ঝরেছে। এই পবিত্র জমিনে আজও এরকম আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি দিয়ে জমিনকে ভিজায়। এই জমিন দখল করবা, এই মানচিত্র টুকরা টুকরা করবা। খোদার কসম, আমাদের পেট যদি ডালে ঠকে যায়, জেনারেল কুলাঙ্গাররা মানচিত্র দখল করবি থাক দূরের কথা, টুকরা টুকরা করবি থাক দূরের কথা, তোদের একটাকেও পালাতে দেব না ইনশাআল্লাহ, পালাতে দেব না ইনশাআল্লাহ। মুসলমানের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, মুহতারাম হাজরিন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমার পয়েন্ট তো রয়ে গেছে দুইটা, তো একটু সংক্ষেপে ঢুকে যাই। আমি আমার নবীর বরকত একটু শোনাইতে চাই। আল্লাহ আমার নবীর সাথে কি বরকত পাঠাইছে। আহা, নবী চিল্লান। হযরতে আমিনা বলেন, আমি যখন জমজমের পাশে যাই পানি উঠানোর জন্য, আমি লক্ষ্য করেছি জমজমের পানিগুলা নিচের থেকে উপরের দিকে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুমি যাও না, একটু দাঁড়ায় থাকো, তুমি চলে গেলে তো পানি নিচে যায়, আমাদের পানি উঠাইতে কষ্ট হয়। হযরত হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু আনহা। এ মুসলমান, আমি আমার দ্বিতীয় পয়েন্টে দ্রুত ঢুকতেছি, একটু খেয়াল করো। হযরতে হালিমা বলেন, আমি যখন তায়েফ থেকে রওনা করেছি, আমার বাহন তো দুর্বল, গরিব মানুষ, সবার বাহন আগে আগে চলে যায়, আমারটা পেছনে পেছনে। মক্কায় যখন পৌঁছি, যায় দেখি সব ধনী ঘরের ছেলেগুলো বাট হয়ে গেছে, একটা বাচ্চাই শুধু রয়ে গেছে, তিন বাচ্চা, তারে কেউ নেয় না, বাপ নাই, খরচ চালাবে কে? হযরতে হালিমা বলেন, আমি আমার স্বামীকে যায়া বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটারে নিয়ে নেই। কপাল যে খুলছে, আসল কথা ওইটা। হযরতে হালিমা বলেন, আমি যখন আমার বোন আমিনার ঘরে গেলাম, আরে বাচ্চাটার মুখের দিকে তাকায়া আর চোখ ফিরাইতে পারি না। আরে কি চাঁদের টুকরা আল্লাহ বানাইছে। বলে দ্রুত যায়া বাচ্চাটারে বুকের সাথে জড়াইয়া নিলাম। বলে যেই না বুকের সাথে জড়াইছি, অমনি মনে হইল যেন বাচ্চাটা আমার বুকের সাথে আঠার মতো লেগে গেছে, আর ছুটাইতে পারি না। স্বামীকে যায়া বললাম, টাকা পয়সা লাগবে না, মনে হয় যেন বড় একটা নিয়ামত পাইয়া গেছি, চলেন। এ মুসলমান, মনোযোগ দিয়ে কথাটা শুনো, আমার দ্বিতীয় পয়েন্টের কথা। হযরতে হালিমা বলেন, আমি যখন আমার বাহনের মধ্যে আমার বাচ্চারে, আমার কুরাইশী সন্তানকে যখন বুকের মধ্যে নিয়ে আমার বাহনে যায় বসলাম, আমার স্বামী যায় আমার সামনে উঠলো, অমনি বাহনটা বসে একদম চুপ হয়ে গেছে, লড়ে চড়ে না। বলে গুতা দেই, লড়ে চড়ে না। হযরতে হালিমা বলেন, আমার একটু একটু সন্দেহ হইতেছিল, আগের থেকেই মনে হইতেছিল যেই মেহমান সাথে নিয়েছি, এই মেহমান কিন্তু জানতেন মেহমান না। আমার স্বামীকে বললাম, দেখি আপনি একটু নাইমা দাঁড়ান তো। যেই না আমার স্বামী বাহন থেকে নেমে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়ে উঠে গেল। আমার স্বামীকে বললাম, দেখি আপনি আবার একটু উঠেন। আমার স্বামী আবার একটু উঠলেন, যেই না উঠছেন বাহন আবার ঠাস করে বসে পড়ছে। আমি যা বুঝার বুঝে গেছি। আমার স্বামীকে বললাম, বুঝছি আমি, আপনি পিঠ দিয়া বসলে এই বাহন কোনোদিন আর উঠবে না, আপনি দয়া করে পিছনে যায়া বসেন। হযরতে হালিমা বলেন, যেই না আমার স্বামী বাহন থেকে নেমে আমাদের পিছনে যায় বসলো, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। আরে মুসলমান, খেয়াল করো, খেয়াল করো, আল্লাহ তার শিশু বন্ধুকে, এখন নবুয়তের সময় হয় নাই, বহু লম্বা টাইম বাকি, এই শিশু বন্ধুকে আল্লাহ কি ইজ্জত দিয়েছেন, নিজের আপন দুধ বাবাকেও পর্যন্ত পিঠ দিয়া বসতে দেন নাই আল্লাহ। বলে না, আমার নবীকে পিঠ দিয়া বসা যাবে না, পিছনে যায় বসো। অথচ দুর্ভাগ্য আর হতাশার কথা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত দিয়ে তোমার এই জমিনে কুলাঙ্গাররা কথা বলে, তুমি মুখের মধ্যে কষ্টিপ লাগায়া তুমি খালি মিলাদুন নবী উদযাপন করো আর জিলাপি খাও, কিন্তু নবীর ইজ্জত রক্ষায় জীবন দেওয়ার জন্য তোমাকে পাওয়া যায় না। এটা বড় কঠিন কথা। আল্লাহ বহু বিষয় ছাড় দিয়েছেন। নবীর সাথে বেয়াদবি আল্লাহ বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনার সাথে যারা বেয়াদবি করবে, আপনার শত্রুদের নাম গন্ধ এই দুনিয়া আমি রাখবো না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি? এই জন্য আমরা বলি, নবীর দুশমনরা তোরাও নিশ্চিহ্ন হবি। তোদেরকে যদি কেউ সাপোর্ট করে, শেল্টার দেয়, খোদার কসম, এটা সরকার হইলেও ওই সরকার টিকতে পারে না, পারে না, পারে না। আল্লাহ নবীর দুশমনরা এই জমিনে টিকতে পারে না। কথা বলো ঠিক কিনা? এর দোস্ত, আল্লাহ বলেছেন, নবীর সাথে যারা দুশমনি করবে, লা ঈমান লাহুম, নবীকে যারা গালি দিবে, আল্লাহ বলেছেন লা ঈমান লাহুম, তাদের সাথে কোনো আপোষ চলবে না, কোনো চুক্তি চলবে না। এই জন্য আমাদের সরকারের কাছে আমাদের নিবেদন এটা, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ওই দাবি জানানো হয়েছে, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র একে যারা বেয়াদবি করেছে, ওই ফ্রান্সের সাথেও আমাদের কোনো মৈত্রী চুক্তি থাকতে পারে না, আমাদের কোনো রকমের সম্পর্ক থাকতে পারে না, কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। কথা কও ঠিক কিনা? আমাদের একটাই কথা, যেই জমিনে প্রতিদিন লাখো বার উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই জমিনে নবীর দুশমন ওই লাল কুত্তাদের অফিস থাকতে পারে না, পারে না, পারে না। কথা কও পারে না।
আমাদের একটাই দাবি, এই মহা সম্মেলন থেকে, এই লাখো জনতা থেকে একটা উচ্চারণ আজকে উঠতে হবে, বাংলাদেশে মুসলমানদের এই পবিত্র জমিনে ফ্রান্সের সরকার যদি নিঃশর্ত ক্ষমা না চায়, তাদের এই জায়গায় দূতাবাস থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। যদি সরকার ব্যবস্থা না হয়, না নেয়, ইমানদার তৌহিদি জনতা, নবী প্রেমিক, প্রয়োজনে একটা ইট খুলা ফ্রান্সের দূতাবাসকে ছিন্ন বিচ্ছিন্ন, টুকরা টুকরা করে দেওয়া হবে, টুকরা টুকরা করে দেওয়া হবে। জিহাদ করে মরতে চাই, বাঁচলে আর জিহাদ করে কি বলে? জিহাদ 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 চাই। হ্যাঁ, স্লোগান পাল্টাইতে হবে, বলো জিহাদ 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 চাই। খালি বাঁচার ধান্দা না, এই জিহাদ করবা তোমরা না, মরতে চাই। হ্যাঁ, মরলেই তো শহীদ। হযরতে হালিমাতুস সাদিয়া, আমি দ্বিতীয় পয়েন্ট শেষ করছি, তাড়াতাড়ি আগাইতেছি, কারণ তোমরা কার লাগে অপেক্ষা করতে, আমি এটা বুঝতেছি ভালো করে। নিয়ে আসো ভাই, নিয়ে আসো। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাহন আগেরটাই। কোনটা? যেটা সবার পিছনে পিছনে আসছে, এই বাহন এখন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা বলে, হালিমা এটারে কি খাওয়াইছো, কি ইনজেকশন দিয়া দিলা? হযরতে হালিমা বলেন, না, বাহন তো আগেরটাই, কিচ্ছু খাওয়াই নাই, এটা বাহনের কোনো বরকত না, এটা আমার মেহমানের বরকত। হযরতে হালিমার বকরিগুলো যখন ময়দানে যায়, যখন ময়দান থেকে ফেরত আসে, সবাই লক্ষ্য করলো ওলানগুলা দুধে ভরা। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরি দুধ খায় কোন জায়গায়, একটু দেখায়া দাও না। ওই যে আমরা মোটা তাজা পোলাপাইন দেখলে বলি, এই তোর বাপে কোন দোকানের চাইল খাওয়ায় রে? হ্যাঁ হ্যাঁ, হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায়া দাও। হযরতে হালিমা বলেন, না না না, এটা বকরির কোনো বরকত না, এটা ঘাসেরও কোনো বরকত না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। বরকত শোনাইলাম একটু। এবার আমার নবী কত সুন্দর ছিলেন, এটা একটু শোনাই, তারপরে 3 নাম্বার ইনজেকশন ইনশাআল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন। হ্যাঁ, ওই যে সাজায়া দেওয়ার সময় আল্লাহ চোখ দিবেন তো সেরা চোখ দিবেন, ঠোঁট দিবেন তো সুন্দর সবচাইতে ঠোঁট দিবেন, আল্লাহ কান দিবেন তো সবচেয়ে সুন্দর কান দিবেন, মাথা চুল দিবেন তো সবচাইতে সুন্দর চুল দিবেন, আরে ঘাম দিবেন তো সবচাইতে দামি ঘাম দিবেন। তোমার আমার ঘামের দুর্গন্ধে পাশে বসা যায় না, আর নবীর ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনায় বলেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফকে দেখে দেখে নিজেদের হাতগুলা কাটছিল। কোরআনের কথা, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে, এটা তো মানুষ না, মানুষ এত সুন্দর হয় না। বলে তাইলে কি? বলে এটা অনেক দামি ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটতো না, নিজেদের কলিজাটারে টুকরা টুকরা করে ফেলতো। টুকরা কি করে নাই হযরতে হামজা? নবীর চেহারায় তাকায়া কলিজা টুকরা করায় নাই? আরে হামজা তো সাহাবী ছিলেন, নবীরে দেখছেন। আমরা 1400 বছর পরে না দেখাই, এখনো লাখো জনতা তৈরি আছে নবীর ইজ্জত রক্ষায়। কলিজা কেন? আমি তো বলি রে ভাই, আমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যতটা টুকরা করতে মনে চায় তুই কর, তাও আদাতে আমার নবীরে গালি দিবি না। আসুনা রাজি, আসুনা। বহু বাচ্চা আছে মা বাবার কথা শুনে না,
বহু বাচ্চা আছে মা বাবার কথা শুনে না, কিন্তু এর সামনে কারো মারে গালি দিলে এর কিন্তু মেজাজটা বিগড়ে যায়। বহু বাচ্চা পাওয়া যাবে দাড়ি রাখে নাই, নবীর কথা শুনে না, নবীর মতো সুরত নাই, কিন্তু যেহেতু নবী বাবা, রুহানি বাবা, গালি দিলে তার কলিজায় কিন্তু আগুন ধরে যায়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা কও ঠিক কিনা? কবি হাসান ইবনে সাবিত নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লেখেন। আরে কি কবিতা লেখেন? কবি হাসান ইবনে সাবিত লেখেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ আপনাকে ওই রকম করে পাঠায়া দিয়েছেন। আরে ভাই, নবীর শান কি বলবো, আমি শেষ করতেছি ওই কবির মতো বইলা। যে কবি নবীর শান বলতে গিয়া বলে, নবী আমি মাপ চাই, আপনার শান, আপনার সৌন্দর্য পুরোপুরি বর্ণনা করার ক্ষমতা কারো নাই। শেষ কথা একটাই বলে যায়, আল্লাহর পরে সবচাইতে সম্মান আর মর্যাদা আপনার। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। ও সৌন্দর্যের বরপুত্র, ও মানুষের নেতা সরদার, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার একটু আলো পেয়ে। আপনার প্রশংসা আমার পক্ষে করা সম্ভব না, কারো পক্ষেই করা সম্ভব না। শেষ একটা কথা বলে দিই, ওগো নবী, আল্লাহর পরে আপনার মর্যাদা সবচাইতে বেশি। আমার কথা শেষ, কিন্তু 3 নাম্বার ইনজেকশনটা তো রয়ে গেছে না? রয়ে গেছে। তো শোনো, হুজুর আসতে আসতে আমি ইনজেকশনটা দিয়ে আলাই, তোমরা ইনজেকশন খায়া রেডি হয়ে বসো। ওই ইনজেকশন দেওয়ার আগে 2টা উদাহরণ দিয়া তোমার থেকে কিছু ওয়াদা নেওয়া লাগবে আমার। 1 নাম্বার উদাহরণ বুঝো আগে, এরপরে বিষয়ে ঢুকবো। পাবলিক ডাইরে ঢুকলে তো বুঝতে চায়, আগে একটা উদাহরণ শোনো। মানুষ এখন বড় সচেতন। ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনতে গেলে এখন সর্বপ্রথম কি দেখে? ডেট এক্সপায়ার কবে, এক্সপায়ার ডেট কবে দেখেনি? যদি দেখে 1 মাস আছে, তা আমরা পরিভাষা, আমি তো ফার্মেসি ওষুধের ব্যবসা করতাম, তা আমরা বলতাম শর্ট ডেটের মাল, এটা চলবে না, নতুন মাল দাও। আর যদি দেখে 1 মাস ডেট ওভার হয়ে গেছে, তাইলে ওষুধ নিবে, আরে খাও বলো। আর যদি দেখে 1 বছর পার হইছে, খাইবো কেউ ওষুধ, এটা কি আর ওষুধ আছে না বিষ? আরে জোরে বলো, সবাই বলা লাগবে না। ধোকা দিবা তোমরা আমারে, পরে ধোকা দিবা, ইনজেকশনের সময় কবা না আমার ইনজেকশন লাগবে না। বলো, এই ওষুধ কেউ খাবে? কয় বছর গেছে? মাত্র 1 বছর। কি বলো, এটার ওষুধ নাই, কি হয়ে গেছে? কথা ঠিক আছে তো? নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, নতুন জামাই এখনো বিয়া করে নাই, বর যাত্রা গেছে শ্বশুর বাড়ি, আসার সময় রাস্তায় জ্যাম পড়ে গেছে, তো যাইতে যাইতে দিন ছোট, 4টা বেজে গেছে। মেয়ের বাবা বলে বিয়ে শাদী পরে হবে, আগে খায়ালো। এটা শ্বশুর বাড়ি দেখা বলছে, বক্তা করে বলে না, দেরি হইলে হুজুর মানুষ যাইবো গা, খাওন পরে আগে বয়ান করে। তো যেহেতু জামাই, তো মায়ের বাবে কি বলে যে আগে খাওয়া দাওয়া সারেন, তারপরে বিয়া। আরে বুঝছেন নি কথা? তো জামাইয়ের সামনে বিশাল এক ডিশ দিছে, ডিশ আস্তা মুরগি, আস্তা খাসি, পোলাও, কুরমা, শিক কাবাব, জালি কাবাব, বড়ি কাবাব, টিক্কা, এটা সেটা দিয়ে মানে পুরা স্পেশাল, সবচাইতে ভালো ভালো খাবারগুলো এখানে জমা করছে। জামাই বল,
মানুষ সবচেয়ে বেশি আদর পায় কোন জায়গায়? শ্বশুর ভাই জন্য বলে জামাই আদর। সবচেয়ে বেশি আদর করে কে? পিড়াই এত গাড্ডি এমনই পোল্টি মারো জালেম কোথাকার। সবচেয়ে বেশি আদর করেন মা, আর সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। গাদা কোন জায়গায় কোনটা বলবো এটাও বুঝে না। বল আমার সাথে আবার তওবা করে, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখায় কে? তারপরও শর্ত আছে, যদি যৌতুক না নাও তাহলে দেখানো বা। জামাইয়ের সামনে বিশাল ডিশ, কিন্তু আল্লাহর বান্দার এই জায়গায় মনোযোগ নাই। পোলাপান মনোযোগ দিয়ে, আমার শেষ ইনজেকশন। এই জায়গায় জামাইয়ের মনোযোগ নাই। কোন জায়গায়? ডেকোরেটরের পক্ষ থেকে ওই সাইডে একটা টুকরি রাখা হয়েছে। ওই টুকরির মধ্যে মানুষের খাবারের উচ্ছিষ্ট, হাড্ডি হুড্ডি, ওই যে লেবুর সিলকা, আবার ওই বাচ্চা কাচ্চারা যে পোলাও খাইছে এই একটু উচ্ছিষ্ট গুলা, নাকের শ্রেষ্ঠা মেষ্ঠা লাগছে, মাছে আঠালো উঠালো ময়লা, ওগুলা নিয়ে ফেলাইছে। জামাই ওই জায়গায় তাকায় রয়েছে। কিছুক্ষণ পর সারে লাভ দিয়ে উঠছে, আস করছে, দৌড়ে গেছে ওই টুকরির সামনে, যাই ওই জায়গায় হাড্ডি একটা লইছে, লইয়া ওই যে নাকের ময়লা টয়লা সহজে পোলাও পরে রয়েছে ওইটা এক মুখ দেয়, হাড্ডিটার একটা চাবানি দেয়, লেবুতে রস নাই, সিলকার কামড় খাইতেছে খুব মজা করে। এর কি ভাব খাইতেছে। মেয়ের বাপ দূর থেকে এই দৃশ্য দেখছে, আল্লাহ এটা কোন জামাই। আচ্ছা এবার তোমরা বলো, এই ছেলে পাগল না সুস্থ? এইরকম বললে আমি সামনে আগে পারবো না, সবাই বলা লাগবে এই ছেলে পাগল না সুস্থ। সবাই সবাই একসাথে, এই ছেলে পাগল না সুস্থ? কেন পাগল বললা? তোর সামনে সবচেয়ে দামি খাবার, এটা বাদ দিয়া তুই গেছস ওই বাসি উচ্ছিষ্ট মানুষ খায়া ফেলাই দিছে নষ্ট খাবারটা খাইতে, তো তুই তো সুস্থ না, তুই তো কি? আবার বলেন তো, সবাই বলেন তো। বুঝা গেল এই মজলিসে পাগলের অভাব নাই। কেন? আল্লাহ তাআলা এইরকম শ্রেষ্ঠ রাসূল তোমারে দিলেন, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের আখলাক, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের জামা, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের পায়জামা, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের বিবাহ পদ্ধতি, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের সূরত, সব বাদ দিয়া তুমি গেছো 1 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই ঔষধ খাইতে রাজি না, 2000 বছর আগে খ্রিস্টান ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই ধর্ম তুমি মানতে রাজি। তোমার সামনে নবীর এত সুন্দর আদর্শ, ওইটা বাদ দিয়া তুমি হিন্দুদের কালচার গ্রহণ করো, হিন্দুদের বিয়েগুলো ফলো করো, হিন্দুদের সিরিয়াল দেখা বোর শাড়ি বানায় দাও, বোর থ্রি পিস বানায় দাও। বুঝা গেল তুমি অসুস্থ না, তুমি আস্তে একটা নাম্বার 1 পাগল। কথা বুঝে আসতেছে? ইনজেকশনটা বেশি করা হয়ে গেছে না? জায়গা মতো লাগছে? উপকার হবে না ইনশাআল্লাহ। এখন বলো, সুস্থ থাকবা না পাগলের কাতারে নাম লেখাবা? আজকের এই তাফসীর মাহফিল ওয়াদা, সুস্থ না পাগল? আমরা সুস্থ না পাগল? সুস্থ যদি প্রমাণ দিতে হয় তাহলে এই ডিশ থেকে অন্তত একটা গোশতের টুকরা তো খাওয়া দরকার। আমি সুস্থ এটা বুঝাইতে হইলে কমপক্ষে একটা টুকরা এখান থেকে খাই, অন্যটি না খাই। একটা টুকরা খায়া মায়ের জামাইরে মায়ের বাবারে বুঝাইয়া দেই আমি সুস্থ। এখন আমি খুব ক্লান্ত, আনিজি লাগতেছে, শ্বশুর বাড়িতে আসছি, আমি একটু খাইলাম, পরে খামো। শাশুড়ি যারা দিব পরে আরো খাওয়ান্ত রয়ে গেছে জান্নাতে আর কি, ওইটি খামো। এই ডিশ থেকে একটা গোশতের টুকরা খাইতে রাজি, মাত্র একটা। আরে বলো না, মাত্র একটা। সবাই ইনশাআল্লাহ। এখন তো দাঁড় করালে দেখা যাবে যে বেশিরভাগই কব না, আমার কাছে ওই পচাটাই মজা। ডিশ থেকে কয়টা গোশতের টুকরা খাওয়ানো? কয়টা? তাইলে মাত্র নবীর একটা সুন্নতের ওয়াদা দিবা। আজকে এই মুহূর্তে নগদ কালেকশন, যারা এই পর্যন্ত দাড়ি কাটতা আজকে ওয়াদা দিবা যে না আমি পাগল না, আমি সুস্থ। আমি ওই 2000 বছর আগের ডেট এক্সপায়ার হওয়া এই চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো না। আমার নবীর সুরত ধইরা দাড়ি নিয়ে আমি নবীর সামনে দাঁড়াবো। ওই ডিশ থেকে, জামাইয়ের ডিশ থেকে উন্নত খাবারটা আমি খাইতে চাই। মাত্র একটা গোশতের টুকরা খাইয়া প্রমাণ দেওয়া লাগবে যে আমি সুস্থ। দেখি কে ওয়াদা করবা, যার দাড়ি আছে সে না, যে দাড়ি কাটতা এখনই ওয়াদা করবা এই মুহূর্ত থেকে তওবা করলাম আর জিন্দেগিতে নবীর কলিজার ব্লেড লাগাবো না। দাঁড়াও দেখি, আল্লাহু আকবার। দাঁড়াও, হাত তুলবা না, দাঁড়াও। মাশাআল্লাহ, দাঁড়াও, আরো দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াও, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। দাঁড়াও, দাঁড়ায় থাকো।
ওয়াদা ইনশাআল্লাহ, হ্যাঁ ওয়াদা ইনশাআল্লাহ। আরে ভাই ওয়াদা ইনশাআল্লাহ। দাড়ি কেন রাখবা? তার আগে আমাকে বলো তুমি কাটো কেন? রাখবা কেন সেটা পরে, আগে বলো কাটো কেন? এদিকে এদিকে ওঠা উঠি যাতাতে বসা পেশাবে ধরছে। মাঠ নষ্ট করো না, নিচে বালু না কি ত্রিপাল, সর্বনাশ, তাই তো ঝামেলা। এ ছেড়ে দাও, এদিকে 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 তাও ভাই দাড়ি কেন কাটো, কেন রাখবা, কাটো কেন আগে বল। তোমার খবর আছে শয়তান কি কাম করছে? গত বছর বলছিলাম, মনে আছে নি? শয়তান কি কাম করছে মনে আছে? আরে শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গুমরা করব। গুমরা কেমনে? বলে তাদের সূরত পাল্টায় ফেলাম। মনে নাই গত বছর বলছি? সূরত কেমনে পাল্টাইছে? বলে আমি বেড়ারে বেড়ি বানাবো, বেড়িরে বেড়া বানাবো। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন। তুমি মনে করতেছো কাইটা তুমি স্মার্ট হইছো না? আরে জগতের মধ্যে সবচেয়ে স্মার্ট পুরুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি কাইটা না রাইখা আমার নবী স্মার্ট ছিলেন, দাড়ি কাইটা না রাইখা। তো তুমি কাইটা কিভাবে মনে করতেছো তুমি স্মার্ট হচ্ছ? তোমার খবর আছে শয়তান তোমারে কি বানাইছে? ওই যে বলছিল পিচ্চি একটা চিৎকার করে কাঁদতেছে, এক বড় দাড়িওয়ালা হুজুর গেছে দৌড়াইয়া কোলে নেওয়ার জন্য। যেই না কোলে নিতে গেছে পিচ্চি আরো দিছে চিৎকার। দাড়ি ছাড়া এক লোক ছিল দূরে দৌড়াইয়া এসে পিচ্চিরে কোল লইছে। কোল্লায়া বলে এর মধ্যে পিচ্চির কান্না থামে গেছে। তো এই হুজুর দেখতে পারতো না। তো এইবার হুজুরের দিকে তাকায়া তাকায়া বলে বুঝলেন কি হুজুর? বলে কি? বলে আপনাকে জঙ্গি গড়ে পিচ্চিরাও ভয় পায়। হুজুরে তুমি বলদ পাইছো না? আরে হুজুরে ব্যাককল পাইছো না? হ্যাঁ হুজুর আস্তে করে মাইরা দিছে। আমারে দেখা ভয়ে কানছে আর তোমার দেখা কান্না থামছে, এটা মনে করছো? না না, তোমার কলেজায় কান্না থামছে কারণ তোমারে আম্মা মনে করছে। দাড়ি কাটাছে, বেড়ার বেড়ির পার্থক্য নাই তো। আরে কথা কও। বাসের মধ্যে উঠবো, এক মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র ধাক্কা লাগছে, মাদ্রাসার ছাত্রের দিছে এক ঠেলা। আমরা তো ভাই দিনের জন্য আমরা খুব কঠিন, ব্যক্তিগত ব্যাপারে নরম হয়ে থাকি। এটা সাহাবেদের সুন্নাহ। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ধাক্কা খাইছে তো হুজুর তো স্টিল বডি, হুজুরের বডি কি? তুই খাস ফারম, আমি খাই একদম ভিটামিন ডাইল, পাতলা ডাইলের পানি পুরাটাই ভিটামিন, খাই পুরা শক্তি। তুই তো ওই ফার্মের মুরগি খাইতে খাইতে পুরো লুজ হয়ে রইছিস। তো পোলায় ধাক্কা খায়, মেজাজ খারাপ, যায় বসছে সিটে, ওই পাশে হুজুর বসছে, এই পাশে মাদ্রাসার ছাত্র। এর মধ্যে কলেজের বেডি একটা বসছে মাইয়া। তো আল্লাহ পাকের খাস রহমত, আমগো হুজুরগো পাশে মেয়েরা বসে না, এটা আল্লাহর খাস রহমত। এই লেবাসটাও আমরা বহু গুণা থেকে বাঁচায় দেয়। ঠিক কথা। মেয়ে যায় বসছে ওই কলেজের ছেলের সাথে। কলেজের পোলায় তো পুরা পাইছে একটা উসিলা, আস্তে করে হুজুর দেখলা তোমগরে মাইয়ারা পছন্দ করে না। হুজুর কা গাদা তোর কাছে বসছে কি জন্য? তোর আপনজন, তোর সজাতি মনে করছে, মাইয়া মনে করে হইছে। আমারে বেড়া মনে করে আমার লোকে ভয় নাই। তুমি দাড়ি কাটতেছো কেন বলো? শয়তান তোমারে বেডি বানায় ছেড়ে দিয়েছে। বেহায়া কোথাকার, তোর লজ্জা লাগে না? তোর এর বেডির একরকম দেখা যায়, এরপরও তো কাটিস। তো তোরে এখন দেখা দেখা মানুষ আসবে, ওই যে বেডি যায়। খেয়াল করে দাম দাম দাম। হাকিমুল উম্মত
মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি কেউ জিজ্ঞেস করছেন হযরত আল্লাহর সামনে আপনি কি আমল নিয়ে দাঁড়াবেন? বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প, মনে করি বহু কিছু করে ফেলছি। বড়রা আমল করেন অনেক আর ভাবেন কিছুই করতে পারি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে মালিকের সামনে পেশ করার মতো আমার তো কোনো আমল নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব মনে মনে আশা করে রাখছি। বলে কি করবেন? বলে আমি আমার মালিকের সামনে দাড়িগুলো এমনি ধরবো, আমার মালিকের সামনে দাড়িগুলো এমনি ধরবো, ধরে বলবো তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ओगो मालिक, আমার কোন আমল তো নাই তোমার সামনে পেশ করার মতো। হ্যাঁ, আমি তোমার হাবিবের সুরতটা ধইরা তোমার কাছে আসছি। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। আল্লাহ তুমি আমারটারে আসল হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। এরে দোস্ত, এই সূরতের কত দাম তুমি জানো নি? এই সূরতের কত দাম তুমি জানো? এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটারে গালে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে চুন খায়, কারে হারে আমার কলিজার টুকরা। বলো তো এই ছবির মধ্যে গোশত আসেনি 2 কেজি, হাড্ডি আসেনি, কিচ্ছু নাই। একজন আইসা বলে এই ছবিটা নিয়ে তুমি এমন কেন করতেছো? ছবিটারে পুরো পুরো। মা জবাব দেন, না, আমার কলিজার ধনের ছবি, আমি পড়তে রাজি না, আমি পড়তে পারবো না। এটা আমার কলিজার টুকরার ছবি। এরে দোস্ত, সন্তানের মতো দেখতে, শুধু একটু গোশত নাই, হাড্ডিও নাই, কিচ্ছু নাই, তাই মা এই ছবি পড়তে রাজি না। মা তার সন্তানকে যতটা মহব্বত করে, আল্লাহ তার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। মা যদি সন্তানের মহব্বতের কারণে এই ছবিটা পড়তে রাজি না হয়, আমরা এই দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে দোস্ত, তোমার কি একটু মন চায় না তোমার মুখটা নবীর মতো হোক? মনে চায় না? সাহাবীদের হালত কেমন ছিল? এক হাবশী সাহাবী, হাবশী নিগ্রো, যাদের চুল তো শক্ত, কোকড়ানো না, শক্ত, আশ্রানো যায় না, এদিক সেদিক নেওয়া যায় না, যা আছে তাই। এখন ওই সাহাবীর দিলে বড় আফসোস, আরে আমার নবীর মাঝখান দিয়া সীতা, 2 পাশে নবী চুলকে হেলায়া দিতেন, 2 পাশে, মাঝখানে সীতা। সাহাবীর আফসোস, আমার নবীর মাথার মতো আমার মাথাটা কেন হইল না, কেন আমার মাঝখান দিয়া ফাঁক হয় না? যায়া কি করছে, লোহা একটা গরম করছে, লোহা গরম, টক টক লাল, আস্তে করে লোহাটাই না ঠিক মাথা বরাবর এরকম লাগায় দিছে, পুইরা একদম চুল চামড়া পুইরা মাঝখানে ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করে, রে পাগল, তুই কি করলি? এটা ব্যথা পাস নাই? বলে, ব্যথা তো পাইছি এই জায়গায়, কিন্তু কলিজার ব্যথা আমার নবীর মতো আমার মাথাটা কেন হইল না? ওই ব্যথা এখন আর নাই, আমার নবীর মতো আমারও মাঝখান দিয়া ফাঁক হয়ে গেছে। তোমার কি মনে চায় না একটু এই চেহারাটা নবীর মতো বানাইতে? এই মুখটা তুমি কল্লা দিতে রাজি? এই নবীর জন্য কে কে কল্লা দিতে রাজি রে দেখি?